السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شأن حبيبه في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনি আলোচনা করবার শুনবার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিগত জুমাগুলোতে আমরা আলোচনা করছিলাম ইলম সম্পর্কে। কি সম্পর্কে মনে আছে তো? আলহামদুলিল্লাহ। আমি 2-3 সপ্তাহ আগে বলেছিলাম যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে তারা কি দিতে পারে? উত্তর দিতে পারে। আর যারা নিয়মিত ক্লাসে না থাকে তারা কি দিতে পারে না? উত্তর দিতে
পারে না। না পারাটাই স্বাভাবিক। ক্লাসে উপস্থিত ছিল না, কি আলোচনা হয়েছে সেটা কি বলা সম্ভব? সেজন্য যে যেখানেই জুমা পড়ি, যে যেখানেই থাকি, যেখানেই জুমা করি, আমরা অনেক সময় দেখা যায় মসজিদের বাইরে ঘোরাঘুরি করি যখন খুতবা শুরু হয়, কিংবা একবারে একামত দেয় তখন অনেকে মসজিদে ঢুকি। এটা আমাদের জন্য খুব ক্ষতি, অনেক ক্ষতি এবং গুনাহেরও কাজ। কারণ জুমার দিনের খুতবা শোনাও কি প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। জরুরি একটা কাজ রেখে অজরুরি কাজ, গল্প গুজব, হাঁটা চলা, ঘোরাফেরা ব্যস্ত থাকা, এটাও কিনা ঠিক না। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করেছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম এর উপরে যেই ঐশী বাণী অবতীর্ণ করেছেন, ওই জ্ঞান অর্জন করা, ওই জ্ঞানটাকে বলা হয় ইলম। ওই জ্ঞানটাকে বলা হয় কি? ইলম। আর দুনিয়াবী শিক্ষা এটাও জ্ঞান কিংবা শিক্ষা, কিন্তু এটাকে ইলম বলা হয়। যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবেন তারা যে খারাপ, ফেলে দেওয়ার মতো এরকম না বিষয়। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কিছু শর্ত আছে, আর ঐশী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কিছু জরুরিয়াত আছে। ঐশী শিক্ষা প্রত্যেকটা ধনী পরিবারের সন্তানের জন্য শিক্ষা লাভ করা জরুরি। কারণ তার বাবার টাকা পয়সার বা আর্থিক কোনো কি নাই, সমস্যা নাই, যে সে আর্থিক সমস্যার কারণে তার পরিবার চলতে অসুবিধা হয়, তার পরিবার চলতে অসুবিধা হবে, এই জন্য দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়াই লাগবে, এইটা তার জন্য কি না, জরুরি না। সে তার জন্য জরুরি হলো ইলমে দ্বীন শিক্ষা করা। যার বাবার কি আছে, টাকা পয়সা আছে, আর্থিক কোনো সমস্যা নাই, তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করানো, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য কি জরুরি। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে তারা যাদের আর্থিক অসচ্ছলতা আছে, পরিবারকে দেখভাল করার দায়িত্ব তার কাঁধে। তারা যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয় এবং আল্লাহর কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি জিন্দেগি অতিবাহিত করে, তাতে ইসলামের কোনো কি নাই, বিধিনিষেধ নাই। তাদের ইসলাম নিষিদ্ধ করে না যে তুমি দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তবে মূল জায়গাটা কি রাখা লাগবে, ঠিক রাখা লাগবে। অর্থাৎ আল্লাহর যে হুকুম, এই হুকুম আহকামগুলো যদি ঠিক রেখে তারপরে যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, যেমন কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ ডাক্তার হলো, কেউ ব্যারিস্টার হলো, তাদের নিয়ম হলো যে আমি আমার এই ইলম দ্বারা, আমি আমার এই শিক্ষা দ্বারা আমি দুনিয়ার মানুষের উপকার করব। দুনিয়ার মানুষের কি করব? উপকার করব। এবং আমি এইখান থেকে কোনো রকমের হারাম উপার্জন করব না। আমি এখান থেকে কি করবো না, কোনো হারাম উপার্জন করব না, এবং হালাল উপার্জন করব। তাহলে হালাল উপার্জন করা এটা আল্লাহর একটা আদেশ। কথাটা বুঝতে পারলাম না? হালাল উপার্জন করা এটা আল্লাহ তাআলার কি একটা আদেশ, হুকুম। তাহলে হালাল উপার্জন করার জন্য কেউ যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে ওই শিক্ষাটাও তার ইবাদতের অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পারলেন? দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, অনেকে বলতে পারে যে হুজুর আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা কি আর জানি ইত্যাদি। না, আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়েও যদি আল্লাহ রসুলের কথা মেনে আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারেন, তাহলে আপনার ওই দুনিয়াবী শিক্ষাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আর যদি আপনি সেই শিক্ষা দ্বারা কোনো অপকর্ম করেন, তাহলে তো সেটা আপনার জন্য ক্ষতি বয়ে আনবে, সেটা যেই শিক্ষাই হোক।
গুনাহের কাজ, ক্ষতির কাজ যদি করেন তাহলে ক্ষতির জন্য অবশ্যই আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। এই জন্য যারা ইলমে ওহী অর্জন করবে তাদেরকে বলা হবে আলেম। তাদেরকে কি বলা হবে? আলেম। আল্লাহ, দুনিয়ায় আমরা যে জেনারেল লাইনের শিক্ষা অর্জন করি কিংবা যে শিক্ষায় অর্জন করি না কেন, আমাদের মূল টার্গেট কি থাকে? অভাব অনটন মোচন এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন আর্থিক সচ্ছলতা কি করা যায়? অর্জন করা যায়। আর্থিক সচ্ছলতা, অভাব অনটন দূর করা, মা বাবার খেদমত করা ইত্যাদি, সমাজের খেদমত করা, মা বাবার খেদমত করা, দ্বীনের খেদমত করা। যদি এই উদ্দেশ্যই হয় তাহলে প্রত্যেকটা কাজ এই নেক কাজের নিয়ত করার কারণে সওয়াবের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আর যদি সেটা অর্জন করার সময় যদি নয় ছয়ের চিন্তা ভাবনা থাকে তাহলে সেই ইলম, সেই শিক্ষা দ্বারা দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও কি হয়ে যাবে? বরবাদ হবে। তো এই জন্য উলামায়ে কেরাম বলেন যে ইলমে দ্বীন সম্পদশালী প্রত্যেকটা পিতামাতার কর্তব্য তার সন্তানকে অবশ্যই অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা করা। কারণ ভবিষ্যৎ চিন্তা করেই তো আমরা কি করি? সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। এই যে আমরা এখন সমাজে বিভিন্ন অবক্ষয় দেখতে পাচ্ছি, শতকরার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যাবে যারা পশ্চাত্যের অনুসরণ করে তাদের মধ্যেই সামাজিক এবং পারিবারিক শৃঙ্খলা মোটেও নেই। বড় বড় ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী বাবা মায়ের নামে মামলা করে বসে আছে কি নাই? বড় বড় ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, ছেলে মেয়ে এরা ভালো আছে। যারা খারাপ তাদের মধ্যে এমনও সন্তান আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শেষ পর্যন্ত বিদেশে পাড়ি জমায়, কিংবা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এমন কাজে ব্যস্ত হয়ে যায় বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখানোর কি থাকে না, সময় থাকে না, সুযোগ থাকে না। এরপরে বাবা মাকে দিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। কিন্তু আপনি সামাজিকভাবে একটা জরিপ করে দেখেন কয়জন আলেম যার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। একেবারে আদনা থেকে আদনা, একেবারে মসজিদের খাদেম থেকে শুরু করে একবারে কোন রকম জীবনযাপন করে ইসলাম সম্মত, কোন রকম একবারে গরিব অসহায়, ওই পরিবারেও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে কিনা এমন কোনো ইতিহাস নাই। এজন্য শিক্ষাই যে জাতির মেরুদণ্ড কথাটা ঠিক না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষায় জাতির কি মেরুদণ্ড। সুশিক্ষায় শিক্ষিত হলে সন্তান কি করবে? বাবা মাকে দেখভাল করবে, সমাজকে নিয়ে চিন্তা ফিকির করবে, পরিবারকে নিয়ে চিন্তা ফিকির করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা ফিকির করবে। রাজনীতিবিদদের রাষ্ট্র নিয়ে চিন্তা ফিকির করা না। কিছু কিছু রাজনীতিবিদরা আছে তারা তো যাতে ক্ষমতা খাটাইতে পারে, চাঁদাবাজি করতে পারে, বেশি বেশি প্রভাব খাটায় টাকা পয়সা ইনকাম করতে পারে, এই জন্য রাজনীতিবিদ হয়। এর বাইরে যারা ভালো রাজনীতিবিদ আছে, যারা ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে, সেটা তো আবার ভালো। সেটা কি ভালো? এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কি শিক্ষায়? সুশিক্ষায়, কুশিক্ষায়। এই জন্য প্রথমে তিনটা ভাগ বলেছিলাম যে শিক্ষার তিনটা ভাগ আছে। একটা হলো উপকারী শিক্ষা, আরেকটা হলো অনর্থক শিক্ষা, আরেকটা হলো ক্ষতিকর শিক্ষা, অপকারী শিক্ষা। মনে আছে তো? যাক, যেহেতু এই ব্যাপারে আলোচনা হয়ে গেছে সেই ব্যাপারে আর যাবো না। আর্থিক সচ্ছলতা যে পিতামাতার আছে তাদের দায়িত্ব কর্তব্য হলো তাদের সন্তানদেরকে ইলমে ওহী অর্থাৎ আসমানি শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু এখন সমাজে উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে?
উল্টা হয়ে গেছে। যারা গরিব, যারা একেবারে নিম্ন শ্রেণীর, তারা তাদের সন্তানকে কোথায় দেয়? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় দেয়। আর যারা পয়সাওয়ালা, তাদের পরিবারের সন্তানকে বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়ায়, ভালো ভালো জায়গায় পড়ায়, আরো বেশি পয়সা হলে বিদেশ পাঠিয়ে দেয়। উল্টা হয়ে গেছে। এই উল্টা হওয়ার কারণে আমাদের সমাজে ইলমের খিদমত আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। ইলম যাদের মাধ্যমে চর্চা হয়ে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন দোজাহানের বাদশা, কিন্তু তার জীবনযাপন ছিল একেবারে হতদরিদ্রের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাত ধরে ইসলাম সামনে এগিয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এই যে সাহাবা আজমাইন, ওনারা কি এই ইসলাম গ্রহণের পূর্বেও দরিদ্র ছিল? ওনাদের মতো ধনী ব্যক্তি আরবে খুঁজে পাওয়া মুশকিল ছিল। এত ধনী ব্যক্তি ছিল তারা ইসলামের জন্য সমস্ত সম্পদ কি করে দিয়েছে? কোরবান করে দিয়েছে। এখন যদি আলেম সম্পদশালী হয়, তাহলে আমাদের চোখে কি লাগে? কাঁটার মতো বিধে। আলেম সম্পদশালী হলে কি বিধে? চোখে কাঁটার মতো বিধে। ওই আলেমটা কেন এইভাবে সম্পদশালী হলো? ওই আলেমের কিভাবে এত টাকা পয়সা হলো? কেন এত টাকা পয়সা হয়? আলেম মানুষ, সে থাকবে গরিব, মিসকিন, অসহায়, তার এত টাকা পয়সা হবে কেন? আরে আলেম মানুষ যখন ধনী হবে, তখন ওই আলেমের দ্বারা মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, এতিমখানা চলবে, সমাজের আরো 10টা উপকার হবে। আর যদি একজন সুদখোর, ঘুষখোর যদি সম্পদশালী হয়, তার দ্বারা কি সমাজের মাদ্রাসা, মসজিদ এগুলা চলবে? চলবে না। বরং সে আরো সমাজের মধ্যে আরো কেমনে সুদ ঢুকানো যায়, আরো কেমনে ঘুষ ঢুকানো যায়, আরো কেমনে অপকর্ম ঢুকানো যায়, আরো কেমনে জোট চুরি ঢুকানো যায়, সে চেষ্টা করবে সেগুলো। তাহলে কি সম্পদশালী আলেমদের হওয়া উচিত নাকি ঘুষখোরদের হওয়া উচিত? আলেমদের হওয়া উচিত। এবং আলেমদের সম্পদশালী হওয়ার জন্য যদি কোনো পথ পন্থা থাকে, তাহলে সেই পথ পন্থায় কি করা দরকার? সহযোগিতা করা দরকার। ঠিক আছে, আমাদের অমুক আলেম অমুক একটা কাজ করে, আমার পক্ষ থেকে আমি এই সহযোগিতাটা তাকে করতে পারি, তাকে করি। কারণ তিনি যদি সম্পদশালী হন, তাহলে তার উসিলায় আরো 10টা গরিব বাচ্চা পড়াশোনা করবে, আরো 10টা গরিব মানুষ উপকৃত হবে, আরো 10টা মসজিদের উপকার হবে, আরো 10টা মাদ্রাসার উপকার হবে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্যই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করলে তার দ্বীনের সামান্য পরিমাণ জ্ঞান অর্জন করা তার জন্য অবশ্যই জরুরি। যতটুকু অর্জন করলে তার নামাজ, রোজা, আনুষঙ্গিক ইবাদত বন্দেগীগুলো তার জন্য করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এখন বয়স হয়ে গেছে 60, 70, 50 এরকম বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সূরা ফাতিহা আমরা ঠিক মতো পড়তে পারি না। এই কেমন মুসলমান? মুসলমান দাবি করি, এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে পারি না। তা আমি মুসলমান কিভাবে হইলাম? সূরা ফাতিহা এটা আমাদের কোরআনের উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না। অন্য আর সূরা পারেন আর না পারেন, অন্য সূরা একটা হইলেও তো পারা দরকার। যেই ব্যক্তি সূরা ফাতিহায় পারে না, সে অন্য সূরা পারবে কোত্থেকে? যেই সূরাগুলো আমাদের বেশি বেশি জানা জরুরি, আমরা মুসলমান হিসেবে সেগুলোও শিখি না। তাহলে আপনি ইলমে দ্বীন ফরজ, ইলমে দ্বীন অর্জন করা যে ফরজ, তার ধারে কাছেও তো আপনি জানেন। তাহলে আমাকে কি করতে হবে? আমার নামাজ ঠিক করার জন্য যতটুকু ইলম আমার দরকার, আমার নামাজের ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, সুন্নতে মুআক্কাদা কোনটা, সুন্নতে গায়রে মুআক্কাদা কোনটা, এগুলো আমার কি করা লাগবে? জানা লাগবে। আজ পর্যন্ত তো জানার চেষ্টা করলাম না, বয়স তো 60, 70, 80 হয়ে গেল, আজ পর্যন্ত তো চেষ্টা করি না। প্রতিদিন 10টা মিনিট তো বসি না যে একটু বসে
কোরআনটা তেলাওয়াত করার একটু চেষ্টা করি, আজকে একটু আলিফ শব্দটা উচ্চারণটা ঠিক করি, আজকে একটু বা উচ্চারণটা ঠিক করি, এটা নিয়ে তো বসি না। সময় পেলে চার দোকানে বসে যাই, সময় পেলে একটু হাঁটতে চলে যাই, সময় পেলে একটু ঘুরতে চলে যাই, সময় পেলে একটু গল্প গুজবে লেগে যাই। সময় পেলে কখনো তো বসি না যে আমি কোরআন পড়তে পারি না, আমার বয়স হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, আমি কোরআনটা একটু শেখার চেষ্টা করি। অবশ্যই আপনার কাছে পাকড়াও হতে হবে। আপনি যত বড় ব্যস্ততাই দেখান না কেন, আপনার ডিউটি ঠিক থাকে, সকালবেলা আপনি গাড়ি চালাইতে চলে যান, সকালবেলা আপনি আপনার কাজে চলে যান, সন্ধ্যার সময় ফিরে আসেন, আপনার ডিউটিতে একটু এলোমেলো হয় না। আর আল্লাহর ডিউটির সময় আপনার সময় থাকে না। এই ব্যস্ততার অজুহাতে আল্লাহর কাছ থেকে কি পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। এই জন্য যে ধনী সে যা সম্পদের প্রতি আগ্রহ, লোভ, লালসা কি হয়ে যায়, কমে যায়। এই জন্য জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছি, সংক্ষেপে আরেকবার বলি, অনেকে হয়তো শুনেন নাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার কাছে এক ব্যক্তি আসছে, যে হুজুর এই 100 দিনার আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, এটা যদি আপনি রাখেন আমি খুব খুশি হব। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ মানুষ, উনি বললেন যে ভাই এই সম্পদের আমার প্রয়োজন নাই, এই সম্পদটা আপনারই প্রয়োজন। বলে হুজুর এটা কেমন কথা বললেন, এই সম্পদ আমি আপনাকে 100 দিনার হাদিয়া দিলাম, আপনি বললেন যে এই সম্পদ আমারই দরকার, আমি তো আপনাকে হাদিয়া দিছি, আমার প্রয়োজনের অতিরিক্তই আমি আপনাকে দিছি, আমার প্রয়োজনের টাকা আমি আপনাকে দিইনি। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই তোমার কি এই টাকা ছাড়া আরো অনেক সম্পদ আছে? তো বললো যে হ্যাঁ আমার হুজুর অনেক সম্পদ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমার অনেক সম্পদ। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমার কি আরো সম্পদের চাহিদা আছে? এবার লোকটা বললেন যে হ্যাঁ যদি আরো সম্পদ হয় তো খারাপ হয় না, আলহামদুলিল্লাহ ভালোই হয়। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো আমার যা সম্পদ আছে এই সম্পদের পরে আমার আর কোনো চাহিদা নাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যা আমার আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট, আমার আর বাড়তি প্রয়োজন নাই। আর তোমার যা আছে তারপরেও আরো তোমার চাহিদা আছে, তোমার যতক্ষণ পর্যন্ত চাহিদা না মিটবে ততক্ষণ পর্যন্ত তোমার এই চাহিদা থেকে যাবে। তার মানে হলো তুমি আমার চাইতেও গরিব, কারণ আমার চাহিদা মিটে গেছে, এই জন্য আমি কি সম্পদশালী, আর তোমার চাহিদা মিটে নাই, এই জন্য তুমি কি গরিব। এই জন্য ভাই সম্পদ, অঢেল সম্পত্তির মালিক হলেই সম্পদশালী বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো কি, যে মন থেকে ধনী, আত্মা থেকে ধনী, আত্মার ধনী হলো প্রকৃত ধনী। আমরা বক্তব্যে পড়েছি না, বক্তব্যের ছাত্ররা পড়েছে আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আত্মার ধনী মানে যে ভিতর থেকে ধনী, তার আর দুনিয়ার সম্পদ দিয়ে ধনী হওয়ার কি নাই, প্রয়োজন হয় না। আর যে ভিতর থেকে ফকিন্নি, ধনী না, তার দুনিয়ার সব সম্পদ তাকে দিয়ে দিলেও কি থাকবে, সে ওই ফকিন্নি থেকে যাবে, সে গরিব থেকে যাবে, তাকে বড় লোক বানানো কিনা সম্ভব। এই জন্য আত্মা থেকে ধনী হইতে হবে। কোথা থেকে? আত্মা থেকে, ভিতর থেকে ধনী হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা। আত্মার থেকে ধনী হওয়া তৌফিক দান করুন। ইলমে দ্বীন শিক্ষা করা অনেক জরুরি। একবার বাদশাহ আলমগীর, নাম শুনছেন? বাদশাহ আলমগীর খুব জ্ঞানী মানুষ ছিলেন, উনি নিজেও একজন আলেম ছিলেন। ওই যে একটা কবিতা আছে, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একটা কবিতা আছে না? তো বাদশাহ আলমগীর মোগল বাদশাহ ছিলেন, সর্বশেষ উনি মোগল বাদশাহ ছিলেন। তো ওনার দরবারে যে মন্ত্রী, সে ছিল জেনারেল লাইনে শিক্ষিত একজন ব্যক্তি। তো তিনি আলেম ওলামা দেখলে ওনার একটু কি হইত, ওনার একটু চুলকানি ছিল আর কি। উনি আলেম ওলামাদের থেকে বাদশাহ আলমগীর যদি পরামর্শ নিতেন, উনি বলতেন যে আপনি সবসময় মোল্লা মুরব্বিদের থেকে কিসের পরামর্শ নেন? মাঝে মধ্যে যারা এই শিক্ষিত লোক আছে, দুনিয়া বিজ্ঞানে শিক্ষায় শিক্ষিত, তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেবেন, বুদ্ধি পরামর্শ নেবেন। মোল্লা মুরব্বিদেরকে ডাক দিয়া আপনি কি জিজ্ঞেস করেন? একদিন উনি বিকেলবেলা হাঁটতে বের হয়েছে,
বাগানে। এমন সময় ওনাদের যে বাগানের পাশ দিয়ে একটা ছোট্ট ছেলে মাথায় কিতাবাদি নিয়ে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, একেবারে কাপড় চোপড় খুব নোংরা, এমন একটা ছেলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো বাদশাহ আলমগীর তাকে ডাক দিল, ভাই এদিকে আসো। কি করো? মহারাজ আমি মাদ্রাসায় করি। আচ্ছা ঠিক আছে, এই মন্ত্রী সাহেব বলেন তো, এই যে আমাদের পাশে যে পুষ্করিটা, আমাদের পাশে যে পুকুরটা, এই পুকুরটার মধ্যে কয় গ্লাস পানি আছে? এখন মন্ত্রী মশাই বলতেছে যে হুজুর, বিষয়টা খুব জটিল। আপনি বলতেছেন যে পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে, এইটা মাপার জন্য পাশে আরেকটা পুকুর খনন করা লাগবে। পাশে আরেকটা কি করা লাগবে? পুকুর খনন করা লাগবে। এরপরে এইখান থেকে এক গ্লাস করে পানি ওই খালি পুকুরের মধ্যে ঢেলে মেপে দেখতে হবে কয় গ্লাস পানি আছে। এরপরে নিশ্চিতভাবে বলা যাবে যে পুকুরে কয় গ্লাস পানি আছে। কথাটা খুব জ্ঞান সম্পন্ন কথা, জ্ঞানী মানুষের কথা তো। এবার বাদশাহ আলমগীর ওই ছোট্ট ছেলেটার কাছে জিজ্ঞাসা করলেন, বাবু তুমি বলো তো যে এই পুকুরটার মধ্যে কয় গ্লাস পানি আছে? এবার ওই ছেলেটা উত্তর দিতেছে, মাদ্রাসার ছাত্র, যে মহারাজ আপনার প্রশ্নের ভিতরে একটা ত্রুটি আছে। প্রশ্নের ভিতরে কি ত্রুটি আছে? আপনি প্রশ্নের ভিতরে এই কথা উল্লেখ করেন নাই যে গ্লাসের সাইজ কতটুকু হবে। গ্লাসের সাইজ কি হবে? কতটুকু হবে? সুতরাং আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী যদি উত্তর দিতে হয়, তাইলে উত্তরটা হলো এমন, যদি গ্লাসের সাইজ এই পুষ্করির সাইজের হয় তাইলে হবে 1 গ্লাস। যদি গ্লাসের সাইজ এই পুষ্করির অর্ধেক হয় তাহলে হলো 2 গ্লাস। তাহলে গ্লাসের সাইজ এইভাবে যত ছোট হইতে থাকবে, এই পুষ্করির পানি তত কি হইতে থাকবে? গ্লাসের পরিমাণ বাড়তে থাকবে। এবার বাদশাহ আলমগীরের জীবনের ইতিহাস হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করেছেন যে এবার বাদশাহ মুচকি হাসলেন আর মন্ত্রীর দিকে তাকাইলেন। মন্ত্রী লজ্জায় মাথা নিচু করে ফেললেন যে ছোট্ট একটা মাদ্রাসার ছাত্রের কাছে সে কি পেলেন? লজ্জা পেলেন। এই উত্তরটা তো তার দেওয়ার কথা। সে মন্ত্রী, বাদশাহ আলমগীরের মন্ত্রী, তার দেওয়ার কথা না। জ্ঞানী ব্যক্তি না হলে মন্ত্রী হতে পারছে, অথচ একজন সাধারণ মাদ্রাসার ছাত্র এই কথাটা বলে দিয়েছে। কেন? কারণ ফিকহের মধ্যে তাকে পড়ানো হয় যে গ্লাস কতটুকু হইলে, কয় বালতি হলে, কতটুকু পরিমাণ হলে, কতটুকু কি হইলে না হইলে, কূপের মধ্যে ময়লা পড়লে কতটুকু তুলতে হবে না তুলতে হবে, এই শিক্ষা ইলমে ওয়াহির ভিতরে আছে। ফিকহের মধ্যে এই শিক্ষাটি আছে। সুতরাং মাদ্রাসা শিক্ষা বা ইলমে ওয়াহিকে ছোট করে দেখার কোনো কি নাই, কোনোভাবেই কোনো সুযোগ নাই। এজন্য আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে আমরা আবেদন করব, আপনারা আপনাদের সন্তানদেরকে ইলমে ওয়াহি শিক্ষা দেন। এখন অনেক ভালো ভালো মাদ্রাসা তৈরি হয়েছে। আপনি যদি বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলোর সাথে জেনারেল লাইনের শিক্ষার সাথেও শিক্ষিত করতে চান, ইলমে ওয়াহির সাথে সমন্বয় করে অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও পড়াইতে পারেন। কিন্তু ইলমে ওয়াহি শিক্ষা করা আপনার সন্তানের জন্য জরুরি, এই কথাটা মনে রাখা। আল্লাহ তাআলা যা কিছু বললাম এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।